তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো ফাইনালি এখানে ভিভো অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে তাদের যে ভিভো V25 সিরিজ সেটা ইন্ডিয়ার মধ্যে অফিসিয়ালি এই আগস্ট মাসেই দেখতে পাবে। কেননা এই যে সিরিজটি সেটা ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজে দেখা গেছে, আর সেখানে ভিভো এই মোবাইলটির বিষয়ে অনেক কিছু বলেছে। তো আজকের এই ভিডিওর মধ্যে কথা বলবো এই ভিভো V25 সিরিজকে নিয়ে। এই স্মার্টফোনগুলো কেমন হবে, কী স্পেসিফিকেশন এদের মধ্যে দেখতে পাবে। তো এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো সব কিছু জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সাধারণত এই বছর দুটি স্মার্টফোনে দেখতে পাবে ভিভো V25 সিরিজের মধ্যে, ভিভো V25 আর ভিভো V25 প্রো। যদি কথা বলে এই মোবাইল দুটোর ডিজাইন আর লুকসের, তো এখানে ডিজাইন খুবই প্রিমিয়াম দেখতে পাবে প্রত্যেকবারের মতোই। কেননা এই সিরিজের ডিভাইসগুলো ডিজাইন সেন্ট্রিক স্মার্টফোন হয়, তো ডিজাইনের উপর অনেক বেশি ফোকাস করা হয়। এই মোবাইল দুটোর পিছনে গ্লাস ব্যাক প্যানেল দেখতে পাবে, এর সাথে অনেক বড় ক্যামেরা মডিউল দেখতে পাবে, যার মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পেয়ে যাবে। এর সাথে এই ক্যামেরা মডিউলের ডুয়াল টোন ফিনিশিং দেখতে পাবে। তো দেখতে পিছন দিক থেকে খুবই প্রিমিয়াম মনে হয়। কিন্তু যদি কথা বলি এই দুটি মোবাইলেরই সামনের দিকে, তো এখানে কাহিনী চেঞ্জ হয়ে যায়। কেননা যে ভিভো V25 সেটা ফ্ল্যাট ডিসপ্লের সাথে দেখতে পাবে, যার কারণে এর ফ্রেমও সম্পূর্ণভাবে ফ্ল্যাটই দেখতে পাবে। কিন্তু ভিভো V25 প্রোর মধ্যে ক্রাফট ডিসপ্লে দেখতে পাবে, যার কারণে এর ফ্রেমও একটু ক্রাফট দেখতে পাবে। তো ডিজাইনের দিক দিয়ে ভিভো এখানে কোনো রকম কম্প্রোমাইজ করেনি। ডিজাইন খুবই প্রিমিয়াম দুটি মোবাইলের মধ্যে পেয়ে যাবে। এর সাথেই গতবারের তুলনায় এইবার ডিসপ্লের মধ্যে অনেক বড় আপগ্রেড করেছে। দুটি মোবাইলের মধ্যে দেখতে পাবে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবে। গত বছর 90 হার্টজের রিফ্রেশ রেট ছিল, কিন্তু এইবার 120 হার্টজের হাই রিফ্রেশ রেট দেখতে পাবে, যার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবে, HDR10+এর সাপোর্ট এবং Gorilla Glass 5 প্রোটেকশন পেয়ে যাবে। তো ওভারঅল কোনো সন্দেহ নেই, ডিসপ্লের দিক দিয়ে দুটি স্মার্টফোনই এইবার বেস্ট হবে। এরপর কথা বলবো পারফরমেন্সকে নিয়ে। তো বর্তমান ভিভো V25 এর চিপসেটের বিষয়ে কোনো ইনফরমেশন নেই, কিন্তু ভিভো V25 প্রোর মধ্যে দেখতে পাবে মিডিয়াটেক ডায়মেনসিটি 1300, আর এই চিপসেটটি OnePlus Nord 2টির মধ্যে দেখতে পাবে। আর এমনিতে এই চিপসেটটি অনেক ভালো চিপসেট মিড রেঞ্জ সেগমেন্টে, কিন্তু তোমরা সবাই জানো যে ভিভো V25 প্রো হবে সেটা একটু বেশি দামে দেখতে পাবে, অ্যারাউন্ড 40,000-এর আশেপাশে, যার কারণে ডায়মেনসিটি 1300 সেখানে জাস্টিফাই করে না। কিন্তু তোমরা সবাই জানো এই যে সিরিজ সেটা অফলাইন সেগমেন্টের সিরিজ, যার কারণে এর মধ্যে এমনই চিপসেট দেখতে পাবে। এর সাথে দুটি মোবাইলে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 হবে। আর ভিভো ভি সিরিজ ক্যামেরা সেন্ট্রিক হয়, যার কারণে এইবার ক্যামেরার মতো আপগ্রেড করেছে। ভিভো V25 এর মধ্যে পেয়ে যাবে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর উইথ ওএস, এর সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো দেখা যাক কেমন অপটিমাইজেশন করেছে এইবার। যদি কথা বলি ব্যাটারিকে নিয়ে, তো এখানে দুটি মোবাইলের মধ্যে 4500 mAh ব্যাটারি পেয়ে যাবে, যেখানে 66 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট ভিভো V25 এর মধ্যে পেয়ে যাবে, আর এখানে 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট ভিভো V25 প্রোর মধ্যে পেয়ে যাবে। বাকি সব এডিশনাল ফিচার দুটি মোবাইলের মধ্যে পেয়ে যাবে। তবে এখানে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট পাবে না, আর 3.5mm অডিও জ্যাক দুটি মোবাইলের মধ্যে দেখতে পাবেন। তো ওভারঅল এই সিরিজটা তাদের জন্য যারা অফলাইন সেগমেন্টের ডিজাইন সেন্ট্রিক স্মার্টফোন নিতে চায়, ক্যামেরার জন্য স্মার্টফোন নিতে চায়, তো এই মোবাইল দুটো তাদের জন্য বেস্ট অপশন। আর তোমাদের কেমন লেগেছে এই দুটি মোবাইল নিচে কমেন্টস করে অবশ্যই বলবে। তো আজকের জন্য এতটুকুই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।